নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো আজকে 26,000 চাকরি বাতিল মামলার ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কেসটি ছিল। তো সুপ্রিম কোর্টে আজকে কি হয়েছে টোটাল ডিটেলস এবং রিভিউ পিটিশন হচ্ছে কিনা বা হলে কবে হচ্ছে সম্পূর্ণটা এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি, একটু মন দিয়ে শুনবেন। তো 26,000 চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি, কিন্তু তাতে বেশ কিছু আপত্তি তুলে হাইকোর্টে যান চাকরি প্রার্থীর একাংশ। তাদের মধ্যে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরাও ছিলেন। হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত সকল মামলা খারিজ করে দিয়েছেন। আদালত জানিয়েছেন এসএসসির বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ এখন আর করা হবে না। হ্যাঁ, এটা ঠিক যে কমিশন এবং পর্ষদ দুজনেই এই বর্তমান অচলাবস্থার জন্য কিন্তু দায়ী, কিন্তু দ্রুত শূন্যপদ পূরণ করা এখন সবার আগে লক্ষ্য। তা না হলে আগামী দিনে আরও জটিলতা তৈরি হতে চলেছে বা তৈরি হতে পারে। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। তো আজকে সেই মামলার শুনানি ছিল। তো বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে আজ এই মামলার শুনানি হয়েছে। মামলাকারীদের উদ্দেশ্যে বিচারপতি কুমার প্রশ্ন করেন, আপনারা কারা, যোগ্য না অযোগ্য? অযোগ্যদের তো বার করে দেওয়া হয়েছে। এরপর তার মন্তব্য, আমরা কোথাও বলিনি যে আগের বিধি মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আমাদের রায় ভালো করে পড়ে দেখুন, আমরা বলেছি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে, কোনো বিধির কথা বলা হয়নি। এসএসসি স্বশাসিত দায়িত্বপ্রাপ্ত সংস্থা, এই অবস্থায় নিয়োগ নিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে। যারা বঞ্চিত তাদের যোগ্য বা অযোগ্য কোনো তালিকাতেই ফেলা যায় না। আদালতের পর্যবেক্ষণ, এই মামলাকারীরা নিয়োগের জন্য নির্বাচিত হননি। তাহলে তাদের দাবির গ্রহণযোগ্যতা থাকতে পারে কিভাবে? উল্লেখ্য, 2024 সালে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ 2016 সালের এসএসসির প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিলেন, যার ফলে 26,000 জনের চাকরিটি গেছে। তো এইবার বিচারপতি কুমারও কিন্তু সেই বেঞ্চে তখন ছিলেন। তো সোমবার মানে আজকে এই সংক্রান্ত মামলায় তার মন্তব্য, আদালত বিবেচনা করেই রায় দিয়েছে। সেই সময় প্রধান বিচারপতি রায় ঘোষণার আগে আমার সঙ্গে আলোচনা অবশ্যই করেছিলেন। আমি সেই রায়ের সঙ্গে সহমত ছিলাম। তারপর রায় ঘোষিত হয়েছে। দুঃখিত, আপনাদের দাবি আমরা মানতে পারছি না। এই মামলা গ্রহণযোগ্যতা আছে বলে আদালত মনে করছে না, স্পষ্ট ভাষায় জানিয়ে দেন আজকে বিচারপতি কুমার। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং ফিরদৌস শামীম মহাশয়, যারা বঞ্চিত চাকরি প্রার্থীর তরফে ছিলেন, এবং এসএসসির তরফে ছিলেন আজকে আইনজীবী কপিল সিব্বল মহাশয় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়। এবার যেটা কথা হচ্ছে যে রিভিউ পিটিশন হতে চলেছে কিনা। রিভিউ পিটিশন হচ্ছে না, তার পেছনে সহজ যুক্তি যে একই জায়গায় মানে একই টপিকে একবার ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের তারাও মামলা খারিজ করেছে এবং আজকে সুপ্রিম কোর্টও মামলা খারিজ করে দিয়েছে। তো রিভিউ পিটিশনের কথা ভাবা হয়েছিল, কিন্তু বোধহয় রিভিউ পিটিশন হচ্ছে না যতটা খবর পেয়েছি। তো আপাতত পরীক্ষা তার মানে হচ্ছে। হ্যাঁ, এখানে অনেকের দ্বিমত আছে যে এই যে আজকে রায়টা হলো সেটা খারাপ হয়েছে, অনেকে বলছে ভালো হয়েছে। আমি পার্সোনাল বলছি যে পরীক্ষাটা টাইম মতো হচ্ছে, এটাই আমাদের পক্ষে আই থিঙ্ক গুড নিউজ। অবশ্যই 16 আর 25 যদি আলাদা হতো তাহলে হয়তো ভালো হতো বা হয়তো খারাপ হতো, আমরা এখানে ভাবার কেউ নই। যাই হোক, তাহলে পরীক্ষা হচ্ছে, সেটা খেয়াল রাখুন, পড়াশোনা শুরু করুন। কারেকশন উইন্ডোর টোটাল ডিটেলস নিয়ে কালকে একটা ভিডিও দেব, ওখানে কোনটা কোনটা আপনি কারেকশন করতে পারবেন আর কি কি কারেকশন করতে পারবেন না টোটাল ভিডিও সহকারে দেখিয়ে দেব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।